উফ, রোজার দিনে মার্কেটে কি গরম। আব্বা। ও মুন্না, তুই আইসোস? কই গেছিলি বাবা? ওই ঈদের কেনাকাটা করতে মার্কেটে গেছিলাম। ও দেখো তো আব্বা, এই পাঞ্জাবিটা তোমার কেমন হয়েছে? আবার এসবের কি দরকার ছিল? গত রোজার ঈদ যেটা দিছিস ওটা তো ওইভাবেই রয়েছে, এখনো গাই দেয়নি। ওরে আব্বা, দরকার আছে। মুন্না, এই পাঞ্জাবিটা তুমি আমার আব্বার জন্য কিছু তোমার আব্বারে কেন দিচ্ছ? তোমার বাবার পাঞ্জাবি আছে না? এই তুই চুপ থাক, রাখ। এটা আমার আব্বার পাঞ্জাবি, আমার লাগে শাড়িটা আনছি, দেখো তো কেমন হয়েছে। মুন্না, তুমি না এসে আমার মার জন্য কিনছো? দাঁড়া, পিকচার আবি বাকি হে। আয় সাহেব, এদিকে আয়। জি ভাইয়া। এই ল, এই শার্ট প্যান্ট তোর। থ্যাঙ্কস ভাইয়া। কি ব্যাপার, এই শার্ট প্যান্টটা তুমি আমার ভাইয়ের জন্য কিনছো? এই তুই চুপ থাক। তুই মার্কেটে বসে অনেক কথা শুনাইছিস, অনেক অপমান করছিস মানুষের সামনে, কিচ্ছু বলি নাই, একমাত্র মান সম্মানের ভয়ে। তোর বাপ মা আমার বাপ মা না, তোর ভাই আমার ভাই না। এই আমার বাপ মা আমার বড় করছে না, ছোটবেলা থেকে এত বড় করে মানুষ করছে না। আমার থেকে আগে যদি কিছু পাওয়ার থাকে তারা পাইবো, তোর ফ্যামিলি পরে। ঈদের কিছু মার্কেট করছে সেগুলো নিয়ে হিংসামি। তোমার বাপ মা দিতে হবো, তোমার ভাইরে দিতে হবো। আমার পরিবার কি পরিবার না? এটা কে দেখবে? আমি না থাকলে কে দেখবে বলো? আজকে তোমাদের মতো কিছু মেয়েদের কারণে সমাজের এই অবস্থা। শ্বশুর শাশুড়ি তার নিজের বাপ মা ভাবতে কষ্ট হয় কেন? শোনো, শ্বশুর শাশুড়ি সবসময় নিজের বাপ মা ভাবতে শুরু করো। এটা তোমার পরিবার, এটাও তোমার ফ্যামিলি। আচ্ছা যাই হোক, রোজার দিন অনেক মিসবিহেভ করছি, সরি। তোমার ফ্যামিলির জন্য আগেই কেনাকাটা করছি, সন্ধ্যার পর যাই দিয়ে এসো। মুন্না, আমার ভুল হয়ে গেছে। আমি সবসময় আমার বাপ মারে আমার বাপ মা মনে করছি। আমি আসলে আমার শ্বশুর শাশুড়ি কখনো আপন ভাবতে পারিনি। এটাই তো আমার পরিবার। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি আপনার সাথে অনেক অন্যায় করছি। ঠিক আছে মা।